অনেকদিন পর ক্যামেরাটা হাত দিলাম ব্লগ করার জন্য। ক্যামেরা বের করছি, সেই যে লাস্ট ব্লগ করলাম হচ্ছে গিয়ে বাইকটা যেদিন সার্ভিসিংয়ে নিয়ে গেছিলাম মিরপুরে। এরপরে আর ব্লগই করা হয়নি কোনো। আসলে রোজা রমজানের মাসটা এত কনজেস্টেড, এত কিছু হ্যাপেনিং, ঠিক করে টাইমই বের করা। যাই হোক, প্রতিদিন আমার এই বাসা থেকে গাড়িটা বের করাই একটা চ্যালেঞ্জ এভরিডে। তাও তো আজকে এমন একটা পজিশনে রাখা হয়েছে যে ইজিলি বের করতে পারতেছি। আবার গেটটা লাগায় রাখতে হবে। এর ব্যাটায় বের হয় না কেন? ও কোস্টারে দিয়ে রাখছে। যাই হোক, আজকের দিনটা ভালোই, আলহামদুলিল্লাহ। ওয়েদারটা জোস। শীত চলে গেছে, বসন্ত চলে আসছে অনেক আগেই। আর কোকিল ডাকে সকালবেলায়, ডাকটা এত সুন্দর লাগে, এত মিষ্টি লাগে, মাশাআল্লাহ। যাই হোক, এইবার বাইকটা সার্ভিস করে একটা সমস্যা হয়েছে। এই ইস্যুটা এর আগে আমি পাচ্ছিলাম না, মানে সার্ভিসিংয়ের আগে পাচ্ছিলাম না। সেটা হচ্ছে যে লোয়ার আরপিএমে, মানে 2 থেকে 4000 আরপিএমের মধ্যে বাইকের ইনস্ট্যান্ট পিক আপটা অনেক কমে গেছে। মানে এক্সেলারেশন দেওয়ার পরেও গাড়িটা মনে হচ্ছে যে ভাগতেছে না, এরকম একটা ফিল আমার কাছে হচ্ছে। বা 4000 আরপিএম পার করার পরে মানে পিক আপটা বেড়ে যাচ্ছে। এটার একটা ইস্যু হয়েছে। লিটনকে এটা বলতে হবে যে এটা কি গন্ডগোল, কাহিনী কি। বাট এটার কাহিনী আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ও এবার এই কার্বোরেটর ক্লিন করার সময় কার্বোরেটর পিস্টনটা উঠানামা করার জন্য যে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটা ও হালকা কেটে দিছিল। কারণ আগের যে মেকানিক ছিল সেই স্প্রিংটা টেনে অনেকখানি লম্বা করে রাখছিল, এই জন্য ওই পিস্টনটা ভালোভাবে উঠতে পারতো না। হ্যাঁ, এই জন্য বললো যে ভাই এটা তো আর একটু ছোটো করা দরকার, এখন নতুন পিস্টন কোথাও পাওয়া যায় না। নতুন পিস্টন মিন্স ওই যে স্প্রিংটা সেটা পাওয়া যায় না, সেটার জন্য পুরো একটা সেট কিনতে হয় কার্বোরেটরের, ও যেটা বললো। এখন সেই স্প্রিং না পাইলে তো ঝামেলা, এই জন্য ওটা ছোটো করার জন্য ওই স্প্রিংটা হালকা কেটে দেন হচ্ছে অ্যাডজাস্ট করে বসাইছে। বাট আমার কাছে কেন জানি মনে হইতেছে ওইটার কারণে ইস্যুটা হয়েছে। মেকানিক্যাল বিষয় ওই ভালো বলতে পারবে। বাট এরকম অবস্থায় আসলে বাইক চালায় মজা পাচ্ছি না। কারণ এই বাইকের মজাটাই হচ্ছে ইনিশিয়াল পিক আপ, আর ইনিশিয়ালি আমি পিক আপ পাচ্ছি না। সো বিষয়টা খুবই মানে কষ্টদায়ক। সার্ভিস কিন্তু এবার করেছে ভালোই, অনেক টাকা খরচ হয়েছে, মোটামুটি 5000 টাকা সব কিছু মিলে। সো ইটস নট এ ব্যাড অ্যামাউন্ট অ্যাট অল। তো সেই অনুযায়ী আমার যদি পারফরমেন্স না পাই সেটা দুঃখজনক। বাট সো ফার সো গুড, বাইকটা আর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ স্মুথ হয়েছে। বাট ওই ইস্যুটা ছাড়া আর বাকি সব ঠিক আছে। এইবার আসি হচ্ছে যে এতদিন ধরে কেন ভিডিও বানাচ্ছিলাম না। আসলে আমার ভিডিও বানানোর যে টপিকগুলো, সেই টপিকগুলো সবই রেডি আছে, বাট ভিডিও বানানোর জন্য আসলে মোটিভেশনই পাইতেছিলাম না। এখন এটা সত্যি যে আপনি যত প্ল্যানই করেন, যত মোটিভেটেডই থাকেন, একটা পর্যায়ে গিয়ে ডিমোটিভেটেড হবেন। কেন? কারণ হচ্ছে যখন দেখবেন ইউ আর পুটিং সো মাচ ইফোর্ট বাট ইউ আর নট গেটিং এনি রেসপন্স, দেন আসলে ডিমোটিভেটেড হওয়াটা খুব স্বাভাবিক সবার জন্যই। বাট এটা আমার লাইফে কয়েকবারই হয়েছে বা হয়, হ্যাঁ। বাট আমি মনে করি যে হবেও সামনে, এবং সবার লাইফেই হয়। অ্যান্ড এটার ওভারকাম করা খুব কঠিন, কারণ ইউ হ্যাভ লিমিটেড রিসোর্সেস, অ্যান্ড এইটার মাধ্যমেই আপনাকে সব কিছু আউটপুট বের করতে হয়। হ্যাঁ, তো এটা করা আসলে অনেক সময় সবার জন্য সম্ভব হয় না। সেই পরিমাণ যদি তারা কি বলে রেসপন্স না পায়, তখন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই ডিমোটিভেটেড হয়ে যেতে পারে। আই মিন আমার মতো অ্যাটলিস্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ক্রিঞ্জ ভিডিও বানায় না, যারা টপ স্পিডের ভিডিও বানায় না, যারা অ্যাক্সিডেন্টের ভিডিও বানায় না, যারা দান খয়রাতের ভিডিও বানায় না, যারা কি বলে ওটারে ওই যে পাঠাওয়ের ভিডিও বানায় না, মানে একদিনে কত ইনকাম করলাম, যারা স্ট্রেঞ্জার মেয়ে উঠায় না, যদিও সব কিছু স্ক্রিপ্টেড, তারপরেও তাদের জন্য আর কি গ্রো করাটা খুবই টাফ আই থিঙ্ক। কারণ আমাদের কন্টেন্ট বা আমার কন্টেন্ট মোটামুটি ডাল, বাট আই থিঙ্ক ইনফরমেটিভ কিছুটা হইলেও।
তো যাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যারা পছন্দ করেন, তারা ঠিকই দেখেন, বাট এটার সংখ্যাটা আসলে খুবই কম। সো আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, যারা হচ্ছে কিনা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন, তারা তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা বা লাইক কমেন্ট করা। হ্যাঁ, আপনাদের কমেন্ট করলে কিন্তু ভাই সেই ভাল লাগে, অ্যান্ড আমি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়া। সো এখন থেকে আশা করি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দেবেন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এখন যেটা মূল পার্টে আসি ভিডিও, সেটা হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা গোল সেট করছেন আপনার লাইফে। প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু এখন গোল সেট করা খুব ইম্পর্ট্যান্ট। এখন না, আপনি মানে লাইক ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল দেন ইউ হ্যাভ টু হ্যাভ সাম গোলস। ঠিক আছে, স্পেসিফিক গোলস, শর্ট টার্ম গোলস, লং টার্ম গোলস। আর এই গোলগুলো যদি আপনি অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই টাইম দিতে হবে, তাই না? আর আপনার নিজের প্রতি টাইম দেওয়া, নিজের প্রতি ইনভেস্ট করা, ইটস আ হিউজ ইনভেস্টমেন্ট। আর এটার জন্য আপনাকে অবশ্যই একটু সব কিছু থেকে বিরত থাকতে হয়। হ্যাঁ, অ্যান্ড সেটাই আমি করার ট্রাই করতেছি। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি নিজেরা গ্রো করার ট্রাই করতেছি, অ্যান্ড দেখা যাক কি হয়। ইউ উইল সি দ্য রেজাল্ট ইনশাল্লাহ ওয়ান ডে। আসলে আপনার রেজাল্ট দেখানোর জন্য আমি আমার কাজ করতেছি না, রাইট? আমি আসলে নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই করতেছি। হয়তো বা কোনো রেজাল্ট আপনারা দেখবেনও না, বাট নিজের স্যাটিসফ্যাকশনটা হবে যে হ্যাঁ, আমি ট্রাই করছি অ্যাটলিস্ট। এটা আসলে শুধু আমার জন্য না, সবার জন্যই, যারা এই আমার মতো একটা হার্ড রিয়েলিটিতে আছেন, যারা গ্রো করতে চাইতেছেন দেয়ার লাইফে, নট অনলি ইন দ্য content creation but also their career, so they know the hardship, they know the hustle. So it's important to be detached from others and friends, your family. So আপনার কানেক্টিভিটি বাড়াইতে হবে একমাত্র আপনার আল্লাহর সাথে আর নিজের সাথে, তাহলেই আপনার গেইনটা সম্ভব। এখন যে কয়টা বাজে সেটারও ঠিক ঠিকানা নাই, কারণ আমার ঘড়ি এখন পর্যন্ত ঠিক করা হয় নাই, বাইকের ঘড়ি। সো বাসা থেকে মনে হয় বের হয়েছিলাম 8:50 মতো সময় বা 40-এর সময়। বাইক বের করতে করতে তো 10-15 মিনিট লেগে যায়। আবার এখানে অফিসে আসার পরে এই লিফটে উঠতে উঠতে আবার 10 মিনিট বেজে যায়। এক হ্যাসেল।